শুভ সকাল সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। তো আজকে যে সকালের খাবার কাঁঠাল দিয়ে পান্তা খাবো। যে কালকে চচ্চড়ি রান্না করছিলাম, চচ্চড়ি যে ডাঁটা আলু বেগুন দিয়ে ঝোল করছিলাম। সেটাও বাড়ির কাঁঠাল, কাঁঠাল অনেক টেস্ট, মিষ্টি অনেক। ভাবছিলাম পিঠা তোলাবো, যে গরমে পিঠা তো খাওয়া যাবে না। ভাবলাম বেশি করে ভাত রান্না করি, সকালবেলা কাঁঠাল দিয়ে পান্তা খাবো। আপনারা কাঁঠাল দিয়ে পান্তা খান কিনা জানি না, ভালোই লাগে। তো এই যে এটার সাথে ডিম ভাজি হলে আরও ভালো লাগতো। তো গরমের মধ্যে এই খাবারটাই পেট শান্তি রাখবে, এই খাবারই। তো এই যে সকালের খাওয়া দাওয়া শেষ, এখন হাঁড়ি পাতিলগুলো মেজে নিই, তারপর দুপুরে রান্না করবো। দুপুরে যে কী রান্না করবো, যে কাঁঠাল বেশি দিয়ে রাখছি, এগুলো দিয়ে ডাল খাওয়া যাবে, কচুর শাকও খাওয়া যায়। এই যে হাঁড়ি পাতিলগুলো মেজে নিছি, এখন ধুয়ে নেই। হাঁড়ি পাতিল মেজেতে যাই, যে মাজা শেষ। একটু ডাল বসিয়ে দিয়েছি, একটু মুসুরির ডাল। আর এইদিকে ভাত বসিয়ে দিয়েছি। মেয়ের পড়া আছে, পড়তে গেছে। সকালবেলা আমি কাঁঠাল দিয়ে পান্তা খেয়ে, তো এসে আবার খেয়ে আবার যাবে। তো গরমের মধ্যে খাওয়া দাওয়া কি, খাওয়া ছাড়া থাকাও যাবে না, আর রান্না করতেই হবে যতই গরম থাক। এটা রুটিন করা প্রতিদিনের। বাড়ি থেকে যে পাট শাকগুলো নিয়ে আসছিলাম, ভেজে ফেল দিই আজকে। ফ্রিজে রাখলে শাকগুলো কেমন হয়, টাটকা ক্ষেতের শাকগুলো যে ফ্রিজে রাখছিলাম কালো কালো হয়ে গেছে। তো আজকে মুসুরির ডাল আর পাট শাক ভাজি করবো। আর কালকের একটু চচ্চড়ি আছে, চচ্চড়ি গুলো একটু কেটে নিই, কেটে তারপরে ধুয়ে নিব। তো যেদিকে ডালটাও হয়ে গেছে, পেঁয়াজ আর রসুনটা কেটে নিই। নাকি ছোটো মেয়েকে পড়তে দিয়ে আসছি, কত দূর লিখতেছে। এতদিন ঈদের বন্ধেই করে নাই, লেখাপড়া তো করেই নাই। তো বলছে এতদিন বাড়িতে থেকে আসলে একটু পড়তে বসো, দেখি কী করো। এই যে পড়তে বসতে দিয়েছি, ঈদের পরে আর পড়তে বসে নাই। ঈদের ছুটি খেয়ে আসলো। কী পড়তেছ? অঙ্ক। মুখে ললিপপ কেন? সুন্দর করে লিখবা, ঠিক আছে? তা না কিন্তু ম্যাডাম কিন্তু বকা দিবে। রোদ উঠছে প্রচুর। শাড়িটা পরছিলাম, একটু রোদরে শুকিয়ে দিয়েছিলাম, তো শাড়িটা নিয়ে যায়। কড়াইতে তেল দিয়েছি, ডালটা সোমবার দিয়ে নেই, ফোড়ন দিয়ে নেই। যে একটু পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর কাঁচামরিচ তো দিয়ে দিছি, কাঁচামরিচের ঝাল। আর একটু দেখি ছাদেই পাই কিনা ধনিয়া পাতা দিয়ে দিব ডালে। তো যে পেঁয়াজ রসুন, তেলটা গরম হয়েছে, পাঁচফোড়নটা দিয়ে দিই, তেজপাতাটা দিয়ে একটু ধনিয়া পাতা দিতে আসছি। দেখি ধনিয়া পাতা যে হয়েছে, একটু ডালে দিয়ে দিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ আর রসুন। যাই হোক, আজকেও রোদের তাপমাত্রা অনেক, তবে আমাদের তাপমাত্রা কি লাগে চোখে, কিন্তু কৃষকদের জন্য রোদের তাপমাত্রাটাই দরকার। গ্রামের বাড়িতে ধান আসছে, এভাবে রোদ উঠলে একদিনে ধান টান শুকিয়ে দিতে পারবে। ডালটা বাগার দিয়ে দিলাম, ডালটা নামিয়ে নিয়েছি।
ধনে পাতা দিয়ে দিছি, বিলাতি ধনে পাতা। আর এখন শাকটা দিয়ে দিব। কড়াইতে তেল দিয়ে দিছি, শাক হালকা একটু কেটে দিছি, তেলে দিয়ে দিলাম। আমরা শাক সাধারণত এভাবে রান্না করে খাই, পেঁয়াজ রসুন দিয়ে না, পাট শাকে। পাট শাক মুসুর ডাল দিয়েও খাওয়া যায়। তো এক আপুর ভিডিও দেখতাম, বাংলাদেশ মম চাঁদপুর, ওই আপুর একটা পোস্ট দেখলাম কালকে, নতুন চ্যানেল, নাম লাইফ উইথ সালমা। ভিডিওটা অন করে দেখি তার সাথে তার কণ্ঠের স্বর মিলে না। তো ওই আপু কিনা, যদি ওই আপু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে নক দিবেন। তো আর কি বলবো, ওই আপুকে অনেক মিস করতেছি, সবাই মিস করতেছে যারা যারা এই ভিডিও দেখে। ওই আপু আমাদের ভিডিও দেখতো। তো ওই আপুর কালকের পোস্টটা দেখে ভাবলাম সে হয়তো রিটার্ন আসছে। তো নামটা, চ্যানেলের নামটা চেঞ্জ করছে, লাইফ উইথ সালমা। তো অবশ্যই যারা এই ভিডিওটি দেখবেন তারা ওই চ্যানেলে যে দেখবেন তো ওই আপু কিনা। কিন্তু ওই আপুর কণ্ঠস্বর এই আপুর কণ্ঠস্বর আমি কোনো মিল খুঁজে পাইতেছি না। তো আপনারা যদি এই চ্যানেলটা দেখে যদি মিল খুঁজে পান অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাবেন দয়া করে। তো আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা যদি পাশে না থাকেন তাহলে হয়তো এগোতে পারবো না সামনের দিকে। তো এই যে আমরা পাট শাক পেঁয়াজ রসুন ছাড়াই খাই এভাবেই, কাঁচামরিচ দিয়ে। অনেকে পেঁয়াজ রসুন এগুলো সোমবার দিয়ে খাই, আমরা শুধু তেলে সোমবার দিয়ে খাই। শাক ভাজি প্রায় শেষের দিকে, তার ভিডিওটি বড় করবো না। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক